এই সমাজ পরিবর্তন হবে কেমনে? তা আল্লাহ কিছু ফর্মুলা দিছে। কে দিছে? কোথায় দিয়েছে? কোরআনে দিয়েছে। কি দিয়েছে? আল্লাহ বলেন আতিউল্লাহ, তুমি যদি বান্দা হও অনুসরণ করতে হবে কারে? এই ছাড়া কাউরে অনুসরণ করা যাবে? যাবে না। অনুসরণ মানে কি? অনুসরণ মানে বুঝেননি? অনেকে কাপড় পরে কি পরে না, কেউ তার ল্যান্ডা থাকে না, সবাই তো কি পরে, কিন্তু জিন্সের প্যান্ট এদিকেও ভাড়া, এদিকেও সিরা, এদিকেও যেন ফরিও কিছু পরে নাই, এরকম হয় না? তা আমি মনে করতাম গরিব মানুষ, সেই জন্য কি গেছে বেচারা ফাড়া সিটা ফরছে। ফর একজনে একটু ডাকলাম যে এদিকে আসো, 1000 টাকা দিলাম। কয় হাজার টাকা? আমি বললাম হুজুর টাকা দিলেন যে? আমি বললাম একটা প্যান্ট কিনে নিও। কি কিনে নিও? কেন হুজুর? আমি বললাম যে তুমি আসলে সিরা কাপড় পরছো তো, তোমার মনে হয় কাপড় কিনার কি নেই, সামর্থ্য নেই, তা আমি তোমাকে 1000 টাকা দিলাম। ভিক্ষা দিলেন? তা আমি বললাম যেটা মনে করো আর কি। তখন আমরা বলছি দূর মিয়া, তুমি আমার ভিক্ষুক মনে করছো? হ্যাঁ না, ভিক্ষুক মনে করি নাই, এমনি একটা প্যান্ট কেনার জন্য কি দিছি। বলছে মিয়া আমার সিরা প্যান্টটা কয় টাকা জানেননি? কত? ওদের 3500 টাকা। আমি দিলাম কত? এর প্যান্ট কত? সিরাটা 3500। হ্যাঁ, যত সিরা তত দাম বেশি। যত কি তত কি দাম বেশি। কেন? সেটা হচ্ছে হিন্দি নায়কের স্টাইল। এটা মানে হিন্দি নায়কের অনুসরণ। এটাকে কি বলে? ওটা আল্লাহ বলছে কোন ইন্ডিয়ান নায়কের অনুসরণ করা যাবে, কোন খেলোয়াড়ের অনুসরণ করা যাবে, কোন লিডারের অনুসরণ করা যাবে। আতিউল্লাহ, অনুসরণ করবো কারে? এখন আল্লাহর তো দেখে নাই, আল্লাহরে কেউ দেখছেন? আল্লাহ দেখবি না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহরে দেখা যায়। আল্লাহ বলছে আমারে অনুসরণ কর। তো মালিক তোমারে অনুসরণ কেমনে করব? তোমারে দেখি নাই। চুল কেমনে কাটবো? তোমারে দেখি নাই। কাপড় পরবো কেমনে? তোমারে দেখি নাই। হাঁটবো কেমনে? তোমারে দেখি নাই। আল্লাহ বলে আমারে দেখিস নাই তো কি হয়েছে? ওয়া আতিউর রাসূল, আমার কামলিওয়ালারে অনুসরণ করলেই আমি মালিকের অনুসরণ হয়ে যাবে। তাহলে আমার নবীর অনুসরণ মূলত কার অনুসরণ? এখন নবী যেভাবে চুল কাটছে আমি যদি সেইভাবে কাটি, নবী যেভাবে কাপড় পরছে আমি যদি সেইভাবে পরি, নবী যেভাবে হাঁটছে আমি যদি সেভাবে হাঁটি, নবী যেভাবে হাসে আমি যদি সেভাবে হাসি, নবী যেভাবে চলে আমি যদি সেইভাবে চলি, আল্লাহ বলে শুধু এটা নবীর অনুসরণ নয়, এটা নবীরও অনুসরণ হবে, সাথে সাথে আমি আল্লাহরও অনুসরণ হয়ে যাবে। তো নবীকে সিদ্দিক আকবর দেখেছে, উনি অনুসরণ করেছে। নবীকে ফারুকে আজম দেখেছে, উনি অনুসরণ করেছে। নবীকে ওসমান ও জুন্নুরাইন দেখেছে, উনি অনুসরণ করেছে। নবীকে মাওলা আলী দেখেছে, উনি অনুসরণ করেছে। নবীকে হাসনাইনে করিমাইন দেখেছে, উনি অনুসরণ করেছে। নবীরে আনসার ও মুহাজির দেখেছে, উনি অনুসরণ করেছে। নবীকে সাহাবায়ে কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আহলে বাইত রাসূল আলাইহিমুস সালাম ওনারা দেখেছেন, ওনারা নবীকে অনুসরণ করেছে। কিন্তু আমরা কি নবীরে দেখছিনি? তো না দেখলে আমরা কেমনে অনুসরণ করব? আল্লাহ বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যে আলেম আছে, ফকি আছে, উলামায়ে কারাম, আল্লাহর ওলিকে অনুসরণ মূলত নবীর অনুসরণ, নবীর অনুসরণ মূলত আমি আল্লাহর অনুসরণ হয়ে গেছে। এখন গভীরভাবে খেয়াল করবেন, আল্লাহর অনুসরণ লাগবে কি লাগবে না? নবীর অনুসরণেই কারণ অনুসরণ, নবীর অনুসরণেই কারণ অনুসরণ। এখন আমার রসুল কি বলছে? হোসাইনুম মিন্নি ও আনা মিন হোসাইন। এটা তোমাদের গড়ের ইমাম হুসাইন নয়, এটা তোমাদের গড়ের আব্দুল হুসাইন নয়, এটা তোমাদের গড়ের কোনো হোসাইন নয়, এটা আমি নবীর গড়ের হোসাইন। হোসাইনকে ব্যক্তি হুসাইন মনে করিও না, নবীরে কি মনে করতাম? সে হুসাইন মিন্নি, হোসাইন আমি থেকে, ও আনা মিন হুসাইন, এবং হোসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, হোসাইন আমার থেকে। তো আমাকে বললেন সমাজ কিভাবে হুসাইনি সমাজ হবে? আমার রসুল বললেন হাসান
হাসানকে তোমরা ব্যক্তি হাসান মনে করিও না। কেন কেন? মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলছেন হাসান দেখতে কেমন জানো নি? আমরা বললাম কেমন? সে মা বাইনা সদর, বক্ষ থেকে শুরু করে উপরে চুল পর্যন্ত আশবাহা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতে পুরাটাই নবীর মতো। কতটুকু থেকে? বক্ষ থেকে কতটুকু? মাথা পর্যন্ত। আর হুসাইন সে মা বাইনা সদর, বক্ষ থেকে আসফল পায়ের পাতা পর্যন্ত দেখতে নবীর মতো। তাহলে হাসান দাঁড়াইলে হাসান, হুসাইন দাঁড়ালে হুসাইন, কিন্তু দুইজন যদি একসাথে দাঁড়ায় মনে হচ্ছে মদিনায় কামলিওয়ালা দাঁড়ায় আছে। তাহলে হুসাইন কি যেমন তেমন? হুসাইন কি যেমন তেমন? তা আমার রসুল বলছেন হুসাইনু মিন্নি ও আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। তার মানে আমি মানে হাসান হুসাইন, হাসান হুসাইন মানে আমি। সেই জন্য আমার রসুল যাকে তাকে চুমু দেয় নাই, একটা পাথরকে চুমু দিয়েছে। নাম কি? হাজারে। এটা কি মাটিতে না কাবায়? কাবা একবার চুমু দিছে, কিন্তু হুসাইনকে একবার নয়, কপালে চুমো, চোখে চুমো, কানে চুমো, গালে চুমো, টুটে চুমো, বুকে চুমো, হাজারের উপর চুমু দিয়েছে। একবার চুমু দিলে যদি হাজারে আসওয়াদ কাবার সাথে লাগে, হাজারবার চুমু দিলে কি হবে? সেই জন্য আমার রসুল বলছেন আল হাসানু ওয়াল হুসাইনু সৈয়দা শাবাবিল জান্নাহ। আমার হাসান হুসাইন দুনিয়ার প্রেসিডেন্ট নয়, জান্নাতের প্রেসিডেন্ট হয়ে গেছে। তাহলে সমাজ কি সমাজ হবে? হুসাইনি সমাজ। কেন কেন? হুসাইন আমাদেরকে শিখিয়ে দিয়েছে তুমি যদি হাত দাও তাহলে তুমি দুনিয়া পাবা, তুমি যদি হাত দাও তুমি ঘর পাবা, তুমি যদি হাত দাও তুমি বাড়ি পাবা, তুমি যদি বাতিলে দালালি করো তুমি মেয়ে পাবা, তুমি যদি এজিদের পক্ষে কথা বলো তোমার সাপোর্ট পাবা। কিন্তু হাত দিলে এজিদ পাওয়া যায়, গর্দান দিলে কামলিওয়ালারে পাওয়া যায়। এখন হাত দিবেন না গর্দান দিবেন? কি দিবেন? হাত না গর্দান? তাহলে মানুষ অনেকে টাকা দিয়ে ডাকবে। কি দিয়ে ডাকবে? টাকা দিলে কি ইমান বিক্রি করা যাবে? অনেকে গাড়ি দিতে চাইবে, গাড়ি দিলে কি ইমান বিক্রি করা যাবে? না। অনেকে বাড়ি দিতে চাইবে, বাড়ি দিলে কি ইমান বিক্রি করা যাবে? না। সেই জন্য আপনারা অনেক সময় বলেন হুজুর আকীদার মাহফিল করিয়েন না। আকীদার মাহফিল না করা মানে এজিদি। না করা মানে কি? রসুলের প্রশংসা না করা মানে এজিদি। মিলাদুন নবীর পক্ষে কথা না বলা মানে এজিদি। রসুল নূর না বলা মানে এজিদি। রসুল ফোঁসা বলা মানে এজিদি। তো নবীর শান গোপন করে ইসলামী ঈমান আকীদার মাহফিল গোপন করা এটা হুসাইনীদের কাজ নয়, এটা এজিদিদের কাজ। তাহলে এজিদিদের কাজ গোপন করা। এজিদিদের কাজ কি? গোপন করা। সেই জন্য আল্লাহ বলছে তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে হক কি করবা না? গোপন করবা না। তাহলে হক গোপন করছি কেন? ও যেন আমারে ভালো বলে। হক গোপন করছি কেন? অমুক যেন আমারে বাবা বলে। হক গোপন করছি কেন? সবাই যেন আমার পিছনে দৌড়ে। তো এজিদি যদি আপনারে ভালো বলে তাহলে বুঝতে হবে আপনার ঈমানে সমস্যা আছে। হুসাইনীকে এজিদি কখনো ভালো বলতে পারে না। আমাকে মাঝে মাঝে বলে তো অমুকের মতো মাহফিল করিয়েন না। কিসের মতো? অমুকের মতো। আমরা ওকে লাইক করি তো। কেন? উনি মিলাদুন নবীর কথা বলতে চায় না। কেন? উনি নবী নূর বলতে চায় না। কেন? উনি হায়াতুন নবীর বিষয় বলতে চায় না। এদিক সেদিকে মিলায়া মিটে মিটা বললে সবাই খুশি হয়। এগুলো আমরাও পারি তো, আমরাও পারি না। কিন্তু আপনি এজিদি বাবা বলে লাভ কি? কবরে তো কামলিওয়ালা নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। তা আল্লাহ এবং রসুলকে নারাজ করে কোনো এজিদিকে খুশি করানোর দরকার আছে? দরকার আছে? আজকে সুন্নিরা আকীদার মাহফিল বাদ দিয়েছে বলে বাতিলরা গর্ত থেকে বের হয়ে চিল্লানোর সুযোগ পাইছে। দোষ সুন্নিদের, দোষ কার? ওদের দোষ না, দোষ আমার। শেরে বাংলার জজবা নাই, কাজ জজবা নাই। নঈমুদ্দিন আল কাদেরীর জজবা নাই, শেরে মিল্লাতের জজবা নাই, ইমাম হাশিমের জজবা নাই, জালালউদ্দিন আল কাদেরীর জজবা নাই। এই জজবা চলে গেছে বিদায় কথা বলার সাহস পাচ্ছে। কারণ আমরা সবাই কেন যেন ভালো বলে এই সিস্টেমে একাচ্ছি। এই সিস্টেমটা মুনাফিকের সিস্টেম, এটা হুসাইনীদের কখনো সিস্টেম হতে পারে না।
কথা ঠিক নেই? তাহলে আমাদেরকে হুসাইনি হওয়া লাগবে কি লাগবে না? কেন? আমার নবী হচ্ছে হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন। তাহলে সমাজ কেমনে হুসাইনি করবেন? একটা হচ্ছে এজিদি আর একটা হচ্ছে, এখন এজিদের জীবনী কুলেন আল বিদায়া ওয়ান নেহায়া। 1 নম্বর এজিদ সব সময় মদ পান করে। কি পান করে? তাহলে যারা ইয়াবানে ফেন্সিডিল নে ওরা কি এজিদি, ওরা কি? তাহলে মদ খাওয়া এটা কার লক্ষণ? তাহলে 1 নম্বর এজিদ কি খায়? মদ খায়। তাহলে মদ করেন নাম কি হয়? এজিদ। 2 নম্বর নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ। নামাজ না পড়া এটা কাদের কাজ? 3 নম্বর জেনা, নাট্যমি, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গ মেয়ে নিয়ে রাত কাটানো, এটা কার লক্ষণ? এজিদের লক্ষণ। তাহলে এজিদের লক্ষণ মদ খাওয়া, এজিদের লক্ষণ নামাজ না পড়া, এজিদের লক্ষণ জেনা, বেবিচার করা। আরে এজিদ কত বড় বদমাশ ছিল! খানায়ে কাবায় তাওয়াফ করতে গেছে, সেখানেও উলঙ্গ মেয়ে নিয়ে গেছে। এটার নাম কি? সেই জন্য তো আমার হুসাইন হাত দেয় নাই, কারণ হাত দিলে সরাবিকে কি হবে? সাপোর্ট করা হবে। এক বদমাশ ইফতিজার ধর্ষককে সাপোর্ট দেওয়া হবে। হুসাইন বলে আমার কামলিওয়ালার পবিত্র ইসলামকে আমি হাত দিয়ে অপবিত্র এজিদকে কখনো সাপোর্ট দিলে ইসলাম কলঙ্কিত হবে, আমি জীবনে ইসলামকে কলঙ্কিত করতে। তাহলে এজিদ মানি নাফাক, এজিদ মানে কি? এজিদ মানে ইয়াবা, এজিদ মানে মাদক, এজিদ মানে ফেন্সিডিল, এজিদ মানে জেনা, এজিদ মানে বেবিচার, এজিদ মানে ধর্ষণ, এজিদ মানে উলঙ্গ, এজিদ মানে ল্যান্ডা, এজিদ মানে বেহায়াপনা, এজিদ মানে অশান্তি, এজিদ মানে সমস্যা। সেই জন্য এই সমাজকে যদি জাহান্নামী করতে যান তাহলে সমাজ বানাবেন এজিদি, আর সমাজকে যদি জান্নাতি বানাইতে চান তাহলে এই সমাজকে বানাইতে হবে হুসাইনি। এই সমাজকে বানাইতে হবে কি? এই সমাজকে কি বানাইতে হবে? এই ছাড়া অন্য কিছু নেওয়ার, অন্য কিছু ভাবার, অন্য কিছু অনুসন্ধান করার, অন্য কিছু বলার কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন আজকের মাহফিলকে যেন কবুল করে।